হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পালজিকে অ্যান্ড আর চ্যানেল। তো কেমন আছো সবাই? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিছু কম্পিটিটিভ এক্সামের বিগত বছরের কোশ্চিন। সেটা জিডি এসএসসি জিডি অ্যান্ড কনস্টেবলের। এটা শিফট 3-তে ওয়ানে আসা কোশ্চিন। চলো আমরা প্রায় এরকম 25টা কোশ্চিন আলোচনা করব। তো আমাদের ফার্স্ট কোশ্চিন হচ্ছে, হরপ্পা শহরের কোন অংশটি দুর্গ বা সিটাডেল হিসেবে পরিচিত? এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পূর্ব। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? এটাও এসএসসি জিডিতে আসা কোশ্চেন শিফট 3-তে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের খ দাগ ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, ঋগ্বেদের স্কোরগুলি ড্যাশ নামে পরিচিত। এটা শিফট 3-তে আসা কোশ্চেন, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক দাগ সূক্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? এটা শিফট 2-তে আসা কোশ্চেন, সেটা হচ্ছে গঙ্গা নদী। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ত বেদ হলো ড্যাশ, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ। এটাও শিফট 3-তে আসা কোশ্চিন, সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সামবেদ। নেক্সট কোশ্চিন হচ্ছে, মহামস্তকাভিষেক হলো জৈন ধর্মের এক প্রকার উৎসব, যা ড্যাশ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় আর কি। সেটা হচ্ছে শিফট 3-তে আসা কোশ্চিন। তো এটা অনুষ্ঠিত হয় প্রায় 12 বছর পর আর কি। নেক্সট কোশ্চিন হচ্ছে আমাদের, ভার্জিসকে প্রস্তাবিত আক্রমণের বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে বুদ্ধের সাথে দেখা করতে গিয়েছিলেন? এটাও শিফট 3-তে আসা কোশ্চিন, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ঘ দাগ ভাস্কর। তারপরে আমাদের কোশ্চেন হচ্ছে, দিব্য জ্ঞানের জন্য মহাবীর ড্যাশ বছর বয়সে গৃহত্যাগ করে বনবাস করা শুরু করেন? এটাও শিফট 3-তে আসা কোশ্চেন। কত বছর বয়সে মহাবীর আর কি গৃহত্যাগ করেছিলেন? সেটা হচ্ছে 30 বছর বয়সে। খ দাগ সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, প্রাচীনকালে ড্যাশ নদীর দক্ষিণ অংশ মগধ নামে পরিচিত ছিলেন? সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের গঙ্গা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, ভাজি মহাজন পদের রাজধানী হলো, এটা শিফট 3-তে আসা কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে খ দাগ বৈশালী। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খ্যাত ছিলেন? কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খ্যাত ছিলেন? এটাও শিফট 3-তে আসা কোশ্চেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক। নেক্সট কোশ্চেন হচ্ছে, মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রের কতগুলি প্রবেশদ্বার রয়েছে আর কি? এটাও শিফট 1-এ আসা কোশ্চেন, হয়ে যাবে তোমার 64টা। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? এটাও শিফট 1-এ আসা কোশ্চেন,
কোন মৌর্য রাজার সময়কালে আর কি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন গ্রিক শাসক মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ দরবারে পাঠিয়েছিলেন? সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়াদাগ সেলুকাস। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, যেহেতু মৌর্য সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছিল, তাই বিভিন্ন অঞ্চল বিভিন্নভাবে পরিচালিত হতো। নিম্নের কোন স্থানটি স্বয়ং সম্রাট পরিচালনা করতেন আর কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পাটলিপুত্র। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? এটা শিবটনে আসা কোশ্চেন। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন হচ্ছে, মেগাস্থেনিসের বর্ণনা অনুযায়ী রাজকীয় শোভাযাত্রার সময় চন্দ্রগুপ্তের রক্ষীরা সোনা ও রূপা দিয়ে সাজানো ড্যাশ পিঠে গমন করতেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়াদাগ হাতির পিঠে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? এটাও শিব2 এ আসা কোশ্চেন। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌর্য শাসক অশোক কবে মারা যান? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে খোয়াদাগ 232 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন মৌর্য রাজা যুদ্ধ জয়লাভ করার অধিকৃত অঞ্চল ত্যাগ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অশোক। এটাও শিব3 তে আসা কোশ্চেন। নেক্সট হচ্ছে, ধাম্মা এর ধারণাটি কোন মৌর্য সম্রাট জনপ্রিয় করে তোলেন? ধাম্মা এর ধারণাটি কোন মৌর্য রাজা আর কি জনপ্রিয় করে তোলেন? সেটা ধাম্মা এর ধারণাটি কোন মৌর্য সম্রাট জনপ্রিয় করে তোলেন? এটাও অ্যান্সার হয়ে যাবে, এটা শিফট 1 এ আসা কোশ্চেন। কোয়াদাগ অ্যান্সার হয়ে যাবে অশোক। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌর্য পরবর্তী সময়ে নিম্নের কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে খোয়াদাগ কুষাণ বংশ। এটা শিব2 এ আসা কোশ্চেন। নেক্সট হচ্ছে, মৌর্যোত্তর কালে ভূমিহীন পুরুষ ও মহিলাদের ড্যাশ বলা হতো? সেটা হচ্ছে খোয়াদাগ অ্যান্সার দাস ও শ্রমিক বলা হতো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, সম্রাট কনিষ্কর সভাকবি ড্যাশ বুদ্ধ চরিত্র নামে বুদ্ধ জীবনী রচনা করেছিলেন? এটা শিব1 এ আসা কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়াদাগ অশোকস। নেক্সট কোশ্চেন হচ্ছে, সাতবাহন ড্যাশ ভারতের শক্তিশালী রাজবংশ ছিলেন? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিম ভারতে। চলো, আর কোশ্চেন নেই, আজকের মতো এখানেই সমাপ্ত। তো এই ধরনের প্রিভিয়াস কোশ্চেন পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলো, আজকের মতন এখান থেকে শেষ করে